হ্যালো বন্ধুরা, ওম সাই রাম, গুড মর্নিং, সুপ্রভাতের শুভেচ্ছা। আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এলাম। বাবাকে দর্শন করিয়ে আমি আমার ব্লগটা অন্যান্য দিনের মতো আবার শুরু করছি। তোমরা প্রথমে বাবাকে দর্শন করে নাও। বাবার আশীর্বাদে সকলের দিন, সকলের মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, সকলের দিন খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকে, সবাই খুব যেন ভালো থাকে। সঙ্গে আমাদের বজরংবলীকেও দেখে নাও। আজ সকাল থেকেই কারেন্ট ছিল না, তবে এখনই বাবাকে দর্শন করানোর সময় টুক করে কারেন্টটা চলে এলো। টেনশন করছিলাম সকাল থেকে কারেন্ট না হলে কি করে স্নান হবে, কি করে সব কিছু হবে। তো বাবাকে দর্শন করতে না করতে শুরু হয়ে গেল আমাদের সুন্দর একটি দিন। কারেন্টটা হঠাৎ করে চলে এলো। এখানে আরেকটি ফটো লাগিয়েছি, দেখো বাবার, এটা নতুন, এটা আমরা শিরডি থেকে এনেছি। আজকের দিন যেন মঙ্গলময় হয়, বাবার আশীর্বাদে যেন খুব ভালো কাটে। রান্না দেখানো হবে সজনে ফুল, আলু, সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি মাখা মাখা। তো প্রথমে সজনে ফুলটাকে, যেহেতু পোকা টোকা থেকে যায় অনেক সময়, তারপরে কোথা থেকে আনা হয়েছে সেই হিসাবে সজনে ফুলকে প্রথমে সব সময় গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখা উচিত। তার মধ্যে একটু হলুদও দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো পোকা বা জার্ম থাকলে সেটা যেন বেরিয়ে যায়। এরপর এটাকে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে। সঙ্গে আলু কাটা হয়ে গেছে, আলু কেটে রাখা হয়েছে। এদিকে কড়াইও আমরা যথারীতি বসিয়ে ফেলেছি। তো আগে আগে দেখা যাক কি কি হচ্ছে। তোমরা ম্যাক্সিমাম ঘরে অনেকেরই খাওয়া হয়ে গেছে সজনে ফুলের চচ্চড়ি, বাট আমাদের এখনো খাওয়া হয়নি। এটা আমাদের এই সিজনের ফার্স্ট খাওয়া। তা আমরা ভাবলাম এটাই আজকে একটুখানি শেয়ার করে ফেলি। খুব যৎসামান্য তেল দেওয়া হচ্ছে, বেশি লাগবে না। আমি সবসময় বলতেই থাকি কম কম তেলে রান্না করো, দেখবে সবাই সুস্থ থাকবে। বাট সুদীপ একটু বেশি তেল ফেলে দেয় সবসময়, কেন ও একটু ভালো মানে ভালো করে রান্না করে খেতে পছন্দ করে। তো আজকে খুব কমই তেল দিয়েছে, খুব কম তেলেই দেখো আজকে রান্নাটা হবে। এবার প্রথমে এটা আলু দিয়ে দেওয়া হচ্ছে। কটা আলু দিয়েছে? আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখো তোমরা, আলু আমাদের কিন্তু মানে 80% উপর ভাজা হয়ে গেছে। এবারে আমরা সজনে ফুলটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা কচলে নেওয়ার পরে ওটা সজনে ফুলটাও একটু নেড়ে নিতে হবে। দেখো সব ফুলগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। এরপর কি কি দেবে এর মধ্যে মশলা বলে দাও। হলুদ দেবো, নুন দেবো, তারপর সর্ষে পোস্ত বাটাটা একটু পরের মতো ভাজা। সর্ষে পোস্ত বাটা তো হয়ে গেছে, রেডি নিশ্চয়ই। হ্যাঁ, সর্ষে পোস্ত বাটা আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ নুন দেওয়া হবে। তারপরে যখন একটু কষে যাবে, কেউ চিনি, একটু মিষ্টিটা কিন্তু স্বাদ অনুসারে, কেউ রান্নায় মিষ্টি দিয়ে খায়, কেউ দিয়ে খায় না, এটা বাধ্যবাধকতা কিন্তু নেই। তো এটা একটু ভালো করে কষে নেওয়া হোক, তারপরে আবার দেওয়া হবে।